তো গাইজ গুড মর্নিং। তো আজ হচ্ছে 75 হার্ড চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। তো দেখো আজ কত কুয়াশা পড়ছে। তো আসেনি প্রথমেই আজকে 1.5 কিলোমিটার রানিং, তারপর আমি পিটি ব্যায়ামগুলো করি। আসলে এত সকালে কেউই আসতে চায়নি, ওই জন্য আমি আজকে একাই আছি। তো যাই হোক, প্রচুর পরিমাণ কুয়াশা আর ঠান্ডা, তো সেই জন্য একটু লেটে আসতে হয়, কারণ সকালে আসতে গেলে একটু আন্ধার থাকতে গেলে দৌড়তে গেলে অক্সিজেনের অসুবিধা হয়। তারপর আমি এই পিটি যে ব্যায়ামগুলো করার পর আমি যে ব্যায়ামগুলো করি, এটা হচ্ছে লেগ এক্সারসাইজ, পায়ের যে ব্যায়ামগুলো সেগুলো করা হয়ে গেল। হওয়ার পর আমি ঘর চলে আসি। ঘর এসে নিয়ে দেখি যে মিস্ত্রি চলে এসেছে। আমাদের ঘরগুলো যেহেতু কালারের কাজ হচ্ছে, সেই জন্য মিস্ত্রি দেখো কালার করতে শুরু করে দিয়েছে। তারপর বিকালবেলা আমি চলে এলাম আমাদের দাদার ঘর, কারণ এখানে দাদার হয়েছে জন্মদিন। সেই জন্য দাদা, ভাইজি, আমরা আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করলাম জন্মদিনে। তো যাই হোক, সবাইকে আমরা কেক খাওয়াইলাম, দাদাও আমার খাইয়েছে, আমিও দাদা খাইয়েছি। তারপর আমরা রাতের খাবারটা ওইখানে আজকে খাইলাম। দেখো আমি, দাদা আর একটা ভাইজি আছি। তো যাই হোক, ভাইজিটা বড় বদমাইশ, তো ঠিকই আছে, ছোট ছেলে তো এরকমই হয়। তো তারপর আমরা অনেকক্ষণ, মানে অনেক দিন পর প্রায় একসঙ্গে একটা টেবিল বসে খাবার খাই। খাবার খাওয়া হয়ে গেলো, তারপর আমি চলে গেলাম রাতে ব্যায়াম করতে, কারণ দিনে বিকালবেলা সময় হয়নি। ওই জন্য প্রায় রাতে আমি 8টা থেকে 9টার মধ্যেই করি, আর এটা প্রায় 1 ঘন্টা আমার রুটিন থাকে। যাই হোক, 1 ঘন্টা ব্যায়াম করে হয়ে যাওয়ার পর তারপর আমি আমার যে রুটিনগুলো আছে, তারপর আমি ব্যায়াম করার পর প্রথমে আমি খাবার খাই। খাবার খাওয়ার পর আমি বই পড়তে চলে যাই, যে মোটিভেশন যে বইটা আছে সাইকোলজির। তো প্রথমে আজকে রাতে খাবার ছিল চিকেন অ্যান্ড রুটি। তো যাই হোক, খাবারটা খাওয়ার পর আমি চলে যাই আমার রুমে যেয়ে এই বইটা পড়ি। আর আজকের ভিডিও এখানেই শেষ। বাই বাই, দেখা হবে নেক্সট।